আচ্ছা, মানে আমাদের কথা বেশি হচ্ছে, আপনাদের না। আপনারা ঠিক আছে। একজন তো বিসিএস দিয়ে গভর্নমেন্ট জবে সেটেল করে দিল, আরেকজন আপনাদের ইউকে ইউএসএ তে পাঠিয়ে দিয়েছে। ওভারঅল খুব বেশি কথা এখন আর বলার নাই। এখন কথা হচ্ছে যারা গ্রামে যেতে চান না বা গ্রামে থাকতে চান না, একটা শ্রেণী। আর একটা শ্রেণী হচ্ছে, আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় বিএমডিসি রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আছেন 1.5 লাখ। গভর্নমেন্ট সার্ভিসে আছেন 35,000। সমস্যা নেই, সামনে 10 বছর মোটামুটি 5 থেকে 7,000 দেশের বাইরে আছেন। তো ওভারঅল আমরা যদি হিসাব করি 40 বয়সের ভারে আমাদের কিছু সম্মানিত শিক্ষক বা স্যার তারা হয়তো প্র্যাকটিস করছেন না, তাহলে হিসাব করলে দেখা যাবে প্রায় 50 থেকে 60,000 এমবিবিএস গ্রাজুয়েট এই মুহূর্তে আছে, যারা এমবিবিএস পাস করার পরে গভর্নমেন্ট সার্ভিসে নেই। তাদের মধ্যে কেউ কেউ পোস্ট গ্রাজুয়েশন করেছেন, কেউ কেউ পোস্ট গ্রাজুয়েশন করেননি। আমার আজকের কথা, আপনি এমবিবিএস পাস করার পরে আর যা কিছুই করেন না কেন, আপনাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে হবে, যদি আপনি সেভাবে আপনার ক্যারিয়ারটা গোছাতে চান। বাংলাদেশে যেহেতু জেনারেল ফিজিশিয়ান সিস্টেম এখন পর্যন্ত এস্টাবলিশড না, রেফারেন্স সিস্টেম এখন পর্যন্ত এস্টাবলিশড না, ফলে এমবিবিএস পাস করার পরে আমরা যদি পোস্ট গ্রাজুয়েশনের দিকে না যাই, তাহলে একটা পর্যায়ে যে আমাদের ক্যারিয়ার স্টাক হয়ে যাবে। আমারও অনেকগুলো স্লাইড তৈরি করা আছে, কিন্তু পরিবেশের কারণে সেগুলিতে আর যাচ্ছে না, সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 100 মানে 2000 পেশেন্ট। আমি কথা বলবো যে আপনি বিসিএস করবেন না, বিদেশেও যাবেন না, দেশে কিভাবে প্রাইভেট জব করবেন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করবেন। দেখেন, আমাদের পোস্ট গ্রাজুয়েশন বলে গিয়েছে, আমাদের এফসিপিএস আছে, এমএসএমডি রেসিডেন্সি কোর্স আছে, নন রেসিডেন্সি কোর্স আছে, ডিপ্লোমা এবং রেসিডেন্সি বছরে একবার করে হয় এবং এফসিপিএস বছরে 2 বার হয়। আপনাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে আপনারা কি করবেন। যদি একাধিক ডিগ্রি করার কারো ইচ্ছা থাকে, বাসনা থাকে, গভর্নমেন্ট সার্ভিসে যে একাধিক ডিগ্রি কমপ্লিট করা খুব স্বল্পতম সময়ের মধ্যে অত্যন্ত কঠিন, কারণ আপনাকে ডেপুটেশন প্রেশন পাওয়া যায় না। ফলে দেখা যাচ্ছে যাদের একাধিক ডিগ্রি করার স্বপ্ন আছে তাদের জন্য প্রাইভেট একটা ভালো অপশন। আমি বলছি না যে এটা প্রথম অপশন। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনাকে সবসময় বিসিএস এর চিন্তা মাথায় রাখতে হবে। যদি আপনি না রাখেন তাহলে আপনি আমার কথা শুনবেন। অবশ্যই বিসিএস এর চিন্তা রাখতে হবে। হলো না, দিলাম না, অসুস্থ হলাম, নানান কারণে মানুষের সমস্যা হতে পারে। এবং সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের দেশে গভর্নমেন্ট ডক্টরদের রিক্রুটমেন্ট প্রসেস খুব স্লো, ডিলে হয় অনেক বেশি। আপনারা দেখে থাকবেন, বাল্ক ডাক্তার নিয়োগ হয়েছে 33তম, 39তম এবং 42তম বিসিএস, অর্থাৎ 33তমতে 6,000, এরপরে 39তমতে এরকম 5-6,000, 42-এ 4-5,000, এই শেষ। অর্থাৎ আপনি যদি বিসিএস এর কথা চিন্তা করেন, প্রতি বছর যেই হারে প্রায় 9 থেকে 10,000 ডাক্তার এমবিবিএস হচ্ছে প্রতি বছর, কিন্তু বিসিএস এ একটা বিসিএস শেষ হইতে লাগছে 2 থেকে 2.5 বছর, আবার নিচ্ছে মাত্র 2,000 জন গড়ে বছরে, অর্থাৎ 8,000 জন কিন্তু পাচ্ছে না। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে, আগের বছরের 8, এবছরের 9, 17, এর পরের বছর হবে 25। আমি কি বুঝাতে পারছি না কঠিন হয়ে যাচ্ছে? আপনারা পাস করার পরেই ইন্টার্নি যখন থেকে শুরু করবেন, তখন থেকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা শুরু করবেন। গাইডলাইন অনলাইনে সব অ্যাভেলেবল,
আমাদের জেনেসিস আছে, সিন্যাপস আছে, নিউরন আছে, জিনোম আছে, এক্সিস আছে, অভাব নেই। অসংখ্য কোচিং সেন্টার আছে। আপনাদের যেখানে মন চায় আপনারা সেখানে থেকে মেটেরিয়ালস নিবেন, নিয়ে পড়া শুরু করবেন। এরপরে আপনি যখন পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাবেন, অর্থাৎ পার্ট অন করবেন, বা রেসিডেন্সিতে চান্স পাবেন, বা ডিপ্লোমাতে চান্স পাবেন, এরপরে যাদের মনে হয় যে আপনারা গভর্নমেন্ট জব করবেন, আপনারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন, বিসিএস দিবেন, আর যাদের মনে হয় যে আপনারা বিসিএস দিবেন না, তারা কি করবেন? ওই যে বিদেশে যাওয়ার একটা স্বপ্ন বলে গেল না, এমআরসিপি, এমআরসিএস, আপনারা এবার সেটা করবেন। যারা প্রাইভেটে থাকবেন তারা একটা এফসিপিএস বা এমডি বা এমএস কোর্সে এনরোলড হওয়ার পরে রয়্যাল কলেজের একটা ডিগ্রির জন্য আপনারা পড়াশোনা শুরু করবেন। খুব একটা কঠিন না। আমি যে লাস্ট 2 বছর আগে এমআরসিএস কমপ্লিট করেছি, পথটা কঠিন কিন্তু অসম্ভব না। প্রাইভেটে থেকেও এই কাজগুলি খুব সুন্দরভাবে করা যায়, আপনারা আশা করি পারবেন করতে। এবং যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আজকের এই মহতী অনুষ্ঠানের যারা আয়োজক তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। আমার কথাটা, মেসেজটা খুব ক্লিয়ার। পাশ করার পরে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের আর্থসামাজিক অবস্থায় আপনাকে অবশ্যই বিসিএস এর জন্য চিন্তা করতে হবে। যদি আপনি বিসিএস ভিন্ন কোনো চিন্তা করেন, দেশের বাহিরে যেতে পারেন। দেশের বাহিরেও যদি যাওয়া পসিবল না হয়, বিসিএস ও যদি পসিবল না হয়, একটা বড় অংশের হবে না। এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। কোনো বাস্তবতা অস্বীকার করার সুযোগ আমাদের নেই। তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা দেশের ডিগ্রি করবেন, পাশাপাশি রয়্যাল কলেজের ডিগ্রি করবেন। কারণ আমরা যদি বাংলাদেশে এফসিপিএস বা এমএস বা এমডি কমপ্লিট করে থাকি, এরপরে পাশাপাশি যদি আমরা এমআরসিএস বা এমআরসিপি বা এমআরসিপিসিএইচ বা এমআরসিওজি আমরা যদি কমপ্লিট করে থাকি, তাহলে আমাদের পোস্ট গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই ইউকেতে, অস্ট্রেলিয়াতে এবং মিডল ইস্টের অনেক কান্ট্রিতে আমরা কনসালটেন্ট হিসেবে যেতে পারবো। এবং সেই অপশনগুলি এখনো খোলা আছে, লাইফ লং খোলা ছিল, সবসময় খোলা ছিল, খোলা থাকবে। ফলে সেগুলি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। আমাদের সবার জন্য একটাই কাজ, কাজটা হচ্ছে পড়াশোনা করা। আমরা একটা খুব প্রসিদ্ধ হাদিস রাসূলের সবাই জানি, ভরসা সংক্রান্ত, তাওয়াক্কুল সংক্রান্ত। একটা পাখি যখন সকালবেলা তার ঘর থেকে বের হয়, তখন সে জানে না যে সে খাবার পাবে কি পাবে না, তার পেট ভরবে কি ভরবে না, কিন্তু দিনের শেষে সে যখন ঘরে ফিরে আসে তার পেট ভরা থাকে। এই হাদিসটা সুন্দরভাবে বর্ণনা করার পরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি ভরসা করার মতো ভরসা করতে, তাহলে তোমরা সেভাবে রিজিক পেতে যেভাবে ওই পাখিরা পায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের সেই পরিমাণ আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, যেন তিনি আমাদের জন্য সঠিক পথ খুব সহজে বাতলে দিতে পারেন। আমি এই বলে আমার কথা শেষ করছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। সবাই খুব ক্লান্ত, প্রশ্ন করার মতো শক্তিও নাই, ধৈর্যও নাই, কারণ বলে গেছে ওইদিকে মেজবান হচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।